राष्ट्रिय राजमार्गको विस्तारको लागि आफ्नो जमिन गुमाएका परिवारहरूलाई सिलगढी नगर निगमले जमिनको पट्टा प्रदान गरेको छ। जानकारी अनुसार सिलगढीको मतिगडादेखि सालुगडासम्म 4 लेनको काम सुरु भएको छ। सडक विस्तारको लागि राष्ट्रिय राजमार्गको छेउछाउमा रहेको 45 र 2 नम्बर वार्डका 31 परिवारले आफ्नो जमिन गुमाउनु परेको थियो। ती परिवारलाई आज पट्टा हस्तान्तरण गरियो। सिलगढी नगर निगमका मेयर गौतम देव र नगर निगमका अन्य मेयर परिषदहरूले ती परिवारहरूलाई जमिनको कागजपत्र प्रदान गरे। 46 नम्बर वार्डमा उक्त परिवारलाई राज्य सरकारको तर्फबाट जमिन दिएको बताइएको छ। यस अवधि मेयर गौतम देवले भने, आउँदो दिनमा बङ्गालको आवास योजना अन्तर्गत यी परिवारहरूको लागि घर बनाइनेछ। NH 31 যেটা NH 10 এখন কাজ হচ্ছে 45 আর 2 নম্বর ওয়ার্ডের বর্ডারিং এরিয়ায় 31টি পরিবার তারা ওখান থেকে রাস্তা সম্প্রসারণের জন্য তাদের সরে যেতে হচ্ছে। তো 31টি পরিবারকে আমরা উজানো মৌজায় ওয়ার্ড নাম্বার 46-এ তাদের জমি দেওয়ার ক্ষেত্রে আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা কার্যকর ভূমিকা নিতে পেরেছি। ULDCর আমরা জরুরি মিটিং করে 31টি পাট্টা দেওয়ার কাজ সেটা সম্পন্ন করেছি। 31 জনের মধ্যে একজন বিনা রায়, তিনি প্রয়াত হয়েছেন। তার পরিবার লিগালিয়ার সমস্ত ডকুমেন্টস দিলে সেটাও আমরা প্রক্রিয়াটা করব। আজকে 30 জনের হাতে জমির কাগজ, পাট্টা, শংসাপত্র এটা দেয়া হবে। আমি 5টা কাগজ তুলে দিলাম। আমাদের অন্যান্য আধিকারিকরা এবং আমাদের MIC, আমাদের বড় চেয়ারপারসন, ডেপুটি মেয়রও আসবেন, উনি হয়তো রাস্তায় আছেন, ওনারা এটা করবেন। আমি একটু জরুরি কাজে একদিনের জন্য কলকাতায় যাচ্ছি, আবার ফিরে আসবো কালকে দুপুরের মধ্যে। তো তাড়াহুড়ো আছে একটু। আমাদের আধিকারিকরা আজকে তাদের এটা দিয়ে দিচ্ছেন, তারা সেখানে বসতি করতে পারবেন এবং ভবিষ্যতে আমরা বাংলার আবাস যোজনা, মুখ্যমন্ত্রী যে ড্রিম প্রজেক্ট, সেই ড্রিম প্রজেক্টে তাদের আবাস নির্মাণের জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করব। কিছু কাজ আছে, যে কাজটা টুকটাক সরকারি কাজ আছে, কিন্তু একটা পার্সোনাল কাজও আছে। কালকে ফিরে এমন কিছু জরুরি সেরকম কিছু না। নর্থ বেঙ্গল এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাকে যে উত্তর দক্ষিণ দিনাজপুর আর উত্তরবঙ্গের উত্তর দিকের নেতৃত্বের সাথে একটু বসে আলাপ আলোচনা করা, তাদের একটু কোঅর্ডিনেশন করা। আর মুখপাত্রদের মধ্যে উদয়নদা বয়সের সিনিয়র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি তো শিলিগুড়িতে আসেন থাকেনও, ওনার সাথে এবং প্রকাশ শিখ বাড়াই আলিপুরদুয়ারে, ওদের সাথে আমরা কথা বলে নেব। কথা বলে একটা কোঅর্ডিনেশনটা বেটার তৈরি করে নেব, যাতে আমরা আমাদের মধ্যে আদান প্রদান এবং আলোচনাটা চলতে পারে। এবং 16 ফাইন্যান্স কমিশনের একটা মিটিং দিল্লিতে হয়েছে, ন্যাশনাল কনফারেন্স, ফলো আপ মিটিং কলকাতাতে 3 তারিখে তাজ বেঙ্গলে ওরা ডেকেছে। সেখান থেকেও রাজ্য সরকারের পক্ষ থেকে আমাকে যেতে বলা হয়েছে। আমি আবার 3 তারিখে ওই মিটিংয়ে যাব। অপর্ণা সাহা, আমাদের ন্যাশনাল হাইওয়েটা হচ্ছিল, তো সেই হিসেবে আমাদের বাড়িটা ভাঙা যাচ্ছিল। তো আমরা অনেক বলাতে, তো এখান থেকে সরকারি অফিসাররা অনেকে গিয়েছিল, আমাদের পৌরসভার লোকরা গিয়েছিল। তাতে আজকে বলা হলো আমাদের পাট্টার একটা জমি দেওয়া হবে, যার ফর্ম জমা দেওয়া হলো আজকে। তো আশা রাখছি তারা আমাদের হাতে এটা তুলে দেবে, কারণ না হলে তো আমাদের রাস্তায় নামতে হবে, আমাদের আর ব্যাকআপ কিছু নেই। তো এই আশা করব। গৌতম দেব স্যারকে আমাদের অনেক ধন্যবাদ। তো দেখি পরে ওনারা জমিটা দিলে আমরা গিয়ে দেখব। এই তো। মোহাম্মদ ইমতিয়াজ, এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে যে বাঘাযতীন কলোনি 45 নম্বর ওয়ার্ডের জন্য রাস্তাঘাটে আমরা পড়ে আসি। এইটার জন্য আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে আমাদেরকে বলছে জায়গা খালি করতে। এবার আমরা অনেক 20 বছর 22 বছর, কেউ 40 বছর দিকে আছে এখানে। এই জন্য আমরা অনেক জায়গা দৌড়াইছি, তারপরে সব চিঠি উঠি দিছি, তারপরে এইগুলো কাজ হয়েছে আমাদের। আজকে এখানে ডাকা হলো, পাট্টা দিল। এখন জায়গাটা যখন দিবে তখন আমরা যাই দেখব, ওই হিসাবে আমরা জায়গাটা খালি করে আমরা চলে যাব। এটা আপনার পূজারও এই 46 নম্বর ওয়ার্ডে খুশি আছি, খুব খুশি। সব দিকে ধন্যবাদ আমি জানাবো গৌতম দেবকে, উনিকে, কেন উনি ওনার হাত দিয়ে আমাদের কাজ হইল, নাহলে আমরা রাস্তায় পড়ে থাকতাম। কর্পোরেশন থেকে যে আমাদের ব্যবস্থা করেছেন ওনারা,
যাই হোক আমাদের জায়গাটা তার প্রতিটা আমরা পাচ্ছি, এটাই আমরা বিশেষ খুশি। সেই জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের গার্গী ম্যাডামকে, যে উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমাদের স্থানীয় যে ব্যবসায়ী সমিতির বাপিরা, উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন, তার জন্য আমরা অশেষ ধন্যবাদ। আমরা 34 বছর ধরে ছিলাম।